তোমার দিন ধর্মকে তুমি খালেজ ভাবে করো, অল্প আমলের দ্বারাই যথেষ্ট হয়ে যাবে। আমল বেশি লাগবে না, অল্প আমলেই যথেষ্ট। আর যদি খালেজ না থাকে নিয়ত, ইবাদত পাহাড় পরিমাণ করলে কি হবে? আমল পাহাড় পরিমাণ করলে কি হবে? কাজ হবে? শুধু লোক দেখানো সুরাতে কাজ হবে? সাধু সাজলে হবে না সাধু হতে হবে? কি বলে? সাধু হতে হবে, হতে হয়, সুরাতে হয় না। ইখলাস কাকে বলে? আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের মাদ্রাসায় আমরা পড়াই নবম দশম শ্রেণী আরবি সাহিত্য। সর্বপ্রথম ইউনিট 1 প্রথম যে লেসন পাঠ সেটাই হলো ইবাদাতুল্লাহি বিল ইখলাস। ইবাদাতুল্লাহি বিল ইখলাস, ইবাদতের ক্ষেত্রে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে ইবাদত করা। এই অধ্যায়ের মাঝে বনি ইসরাইলের এক আবেদ ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়েছে। বনি ইসরাইলের আবেদ ইবাদতকারী ওই ব্যক্তির কাছে তার সম্প্রদায়ের কিছু মানুষ এসে অভিযোগ করলো, অমুক গোত্রের মাঝে কিছু মানুষ তারা একটা গাছের পূজা করে। কিসের বোঝা? আওয়াজ দিয়ে বলেন, কিসের বোঝা? যেমন আমিও তো একটা বাড়ি, একটা গোষ্ঠী নিয়ে আছি, কি বলেন, আছি না? আমার বাড়ি কিছু মানুষ আমাকে এসে বললো যে অমুক বাড়ি, অমুক গোষ্ঠী কিছু মানুষ গাছের পূজা করে। কিসের বোঝা? গাছের পূজা করে। যে আমি কি সেটাকে সাপোর্ট করবো? করতে পারি না। ওই আবেদ ব্যক্তির কাছে এই কথা বলার পরে রাগান্বিত হয়ে গেল, একটা কুড়াল হাতের মাঝে নিল। কিসের জন্য? গাছটাকে কাটার জন্য। কি করার জন্য? কাটার জন্য রওনা দিল। রাস্তায় এক শাইখে কাবিরের সাথে সাক্ষাৎ। শাইখে কাবির, কাবির মানে কি? বড়। সগীর মানে কি? ছোট। বড় শাইখের সাথে সাক্ষাৎ। মাঝে মাঝে বড় শাইখ আসে না সামনে? বড় শাইখরা স্টেজে আসেই তো বড় বড় কথা বলে। ওই যে আমার প্রধান আলোচক আজকে বলে গেছে না, দয়াল নবী পাকের শানে এমন কিছু বক্তা আলোচক আছে স্টেজে বসে আমার নবীর শানে বেয়াদবি করে। কি বলেন? এগুলা তো গোপন করার কিছু নাই, অনলাইন ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন। তো শাইখে কাবির বড় সুর ধারণ করে সামনে এসে এভাবে ভেট দিল, দাঁড়াইলো। কোথায় যান আপনি? বলে আমি যাচ্ছি অমুক গাছকে কাটার জন্য। বলেন আমি দিব না কাটতে, আমি দিব না কাটতে। ওই আবেদ ব্যক্তিকে আমি কাটবো, আর ওই শাইখে কাবির বলে আমি দিব না। দুইজনের মাঝে একবার এইভাবে বাদানুবাদ হয়ে গেল, বিতর্ক শুরু হয়ে গেল। একটা পর্যায়ে লড়াই শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? ও আজকে বসতেছেন তো? গভীর রাত্রে কিন্তু কুস্তি শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে ওই আবেদ ব্যক্তি শাইখে কাবিরকে ধরাশয়ী করে ফেললো, মাটির মাঝে শোয়া ফেললো। তার মানে কি? তাকে পরাজয় করলো। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তার সাথে আমি লড়াই করে পারবো না, একটা আমাকে বুদ্ধি বের করতে হবে। ওই শাইখে কাবির বলে ঠিক আছে, তুমি একজন গরিব মানুষ, আমি জানি তোমার ধন সম্পদ বলতে কিছু নাই, তোমাকে আমি সুন্দর একটা প্রস্তাব দিচ্ছি, তুমি গাছটাকে কাটার জন্য যাও না। তার বিনিময়ে আমি প্রতিদিন তোমাকে 2 দিরহাম দিব বা 2 দিনার দিব। কয় দিনার?
বিদিনার, এই 2 দিনারের কথা এসেছে, আমি 2 দিনার দিব, এতে তোমার সংসার চলবে, অভাব অনটন থাকবে। আবেদ ব্যক্তি 2 দিনারে লোভে হয়ে গেছে, নাউজুবিল্লাহ কন্যা। কয় দিনারে? এরকম লোভে হয়ে অনেকে মান নষ্ট করে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আকীদা নষ্ট করে কিনা? আর লোভে পড়ে দিয়ে জিত বাইরে টুপি দাড়ি পাঞ্জাবি লাগায়া মুসলমান দাবিদার হইয়া ইমানের বিপক্ষে অবস্থান করছে কারবালাতে, ঠিক নেই? আজও নবীর পরে ইমান বিক্রি করছে, কিন্তু আপনি আমাকে কি পাহাড় পরিমাণ সম্পত্তি দিনার দিরহাম দিয়ে কি কিনতে পারবে? কারা কারা ইমান বিক্রি করতে রাজি আছি? ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন খানকায়ে বাশারে কদরি আলিয়া। তাহলে দুনিয়ার কোন লোভ লালসায় ওই আবেদ ব্যক্তির মতো দিনারের কারণে ঈমান বৃদ্ধি করতে পারবো না। এটাই আমাদের হুসাইনি শিক্ষা, ঠিক না? এটাই মুর্শিদে বরহকের শিক্ষা। পাহাড় পরিমাণ সম্পদ একদিকে, আমার ঈমান আরেকদিকে, ঠিক না? ওজন বাড়ি কোনটা? সারা দুনিয়া একদিকে হোক। আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব কি বলছিল? সারা দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিটাও যদি আমার নবীর শানে গোস্তাকি করে, আমি তার জুতার সুতরাং মনে করি না। কি বলেন? আপনারা করেন? আর যদি একজন রাস্তার সুইপার হোক, জামার হোক, তার মাঝে যদি আমার নবীর প্রেম থাকে, আকীদা যদি সঠিক থাকে, আহলে বাইতের পাগল যদি সে হয়, তার সম্মান আমার মাথার উপর। কি বলেন?
স্পষ্ট কথা, আমরা হুসাইনি। কি বলেন? আমরা কি ইয়াজিদি? আমরা কি নাহক গ্রহণ করতে পারি? দুনিয়ার লোভ লালসার কাছে আমরা মাথা নত করতে পারি? যারা দুনিয়ার তুচ্ছ ইমামের বাপ সেটাই প্রমাণ করে দিয়েছেন কারবালার জমিনে। এই কারণে আজকে ইমাম হুসাইন জিন্দা। কি বলে, জিন্দা কিনা? জিন্দা কিনা? নবীর মনোযোগ। ওই বনি ইসরাইলের আবেদ ব্যক্তি 2 দিনারের সুসংবাদ পাইয়া রাজি হয়ে গেছেন, আমি আর গাছটি কাটতে যাব না। বিরত রইল, বিরে গেছে। তাকে 2 দিনার দেওয়া হলো, খুশি। কোন কাজকর্ম করতে হয় না, ফাঁকে আমি 2 দিনার পেয়ে গেলাম। দ্বিতীয় দিনও 2 দিনার দিল, খুশি। কিন্তু তৃতীয় দিনের বেলায় আর কোন দিনার পাইল না। ওই লোভী ব্যক্তি যদি আবেদ ইবাদত করে, মুসল্লি নামাজ আদায় করে, দিনার না হওয়ার কারণে আবার গুসা করে রাগান্বিত হয়ে কুঠার মানে কোড়াল হাতে নিছে, গাছটা কাটার জন্য রওনা দিয়েছে। ঠিক রাস্তার মাঝে ওই সাইকে কাবির আবার দাঁড়িয়ে গেছে। আমি, আরে কোথায় যাচ্ছ? বলে গাছ কাটার জন্য যাচ্ছি। বলে না, আমি দিব না। বলে তুমি তো আমাকে প্রতিদিন 2 দিনার দেওয়ার কথা ছিল, 2 দিন দিলা, 3 দিনের বেলায় দিলা না, এই কারণে আমি গাছকে দিয়ে ফেলবো। বলে না, আমি তোমাকে যাইতে দিব না, কাটতে দিব না। আবার ঠিক 2 জনের মাঝে ঝগড়া লেগে গেল, কুস্তি শুরু হয়ে গেছে। প্রথমবার তো আবেদ ব্যক্তি জয় হয়েছিল, এবার শাইখে কাবির জয় হয়েছে, আবেদ ব্যক্তি পরাজয় হয়ে গেছে। কি হয়েছে? পরাজয় হয়েছে। সম্পূর্ণ বিপরীত না? প্রথম দিন জয় হয়েছে, আজকে পরাজয়। জিজ্ঞাসা হলো শাইখে কাবিরকে, ব্যাপারটা কি? প্রথম দিন তো আমি জয় হইলাম, আজ তুমি কিভাবে জয় হইলা? কারণ প্রথম দিন তুমি গাছটা কাটার জন্য যাচ্ছি একমাত্র মওলার সন্তুষ্টির জন্য, তোমার মালিকের সন্তুষ্টির জন্য। আর আজকে গাছ কাটার জন্য যাচ্ছ দিনার পাওয়ার জন্য। কিসের জন্য? আওয়াজ বলে কিসের জন্য? 2 দিন জায়গায় 3 দিনের বেলায় দিনার না পাওয়ার কারণে, দুনিয়া না পাওয়ার কারণে, দুনিয়ার লোভের মাঝে পড়িয়া তুমি গাছ কাটতে যাচ্ছ। এবার তোমার ইখলাস নাই। কাজ করতে যাচ্ছ ঠিকই, আমল করতে যাচ্ছ ঠিকই, আমলের মাঝে তোমার ইখলাস নাই। এই কারণে তোমার মাঝে আধ্যাত্মিক পাওয়ার নাই। কি নাই? ওই কুওয়াতি জিসমানি পাওয়ার নাই। প্রথম দিন পাওয়ার ছিল, এই কারণে আমার এত পাওয়ার ক্ষমতা থাকার বড় তোমার কাছে আমি কুস্তি করে পরাজয় হয়েছি। কিন্তু আজকে আমার থেকে পাওয়ার সরব হয়ে গেছে, উঠে গেছে, গায়েব হয়ে গেছে, আমার অন্তরটা মুর্দা মরা হয়ে গেছে। কারণটা কি? আমার মাঝে ইখলাস নাই, ইখলাস চলে গেছে। আমি দুনিয়াদার হইয়া লোভে বশীভূত আবার গাছ কাটার জন্য যাচ্ছি দিনার না পাওয়ার কারণে। এই কারণে আজ আমি তোমার মোকাবেলায় জয়ী হয়ে গেলাম। আচ্ছা বলো তো, এই যে শাইখে কাবির যে লোকটা বাধা দিয়েছিল, এই লোকটাকে, তার পরিচয় কি? এই লোকটাই হলো ইবলিস। কে? আওয়াজ বলেন কে? তাহলে ইবলিস মাঝে মাঝে শাইখে কাবির বড় শাইখের সুরত ধরে কিনা? আওয়াজ ধরে কিনা? বনি ইসরাইলের কথা কিন্তু বলছি, যে মাদ্রাসার আরবি সাহিত্য নবম দশম, আমি নিজেও পড়াই আরবি সাহিত্য। তাহলে এখান থেকে 2টা স্পষ্ট হয়ে গেছে যে শয়তান যে শাইখে কাবির বড় শাইখের সুরত ধরে। এই কারণে মাঝে মাঝে ওই আবু জেহেলের বৈঠকের মাঝে শয়তান শাইখে কাবির নজদির বড় শাইখের সুরতে হাজির হয়ে যেত, আইসা সল্লাহ দিত, পরামর্শ দিত। নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ইয়াসিন নগরে হিজরত করবে, আবু জেহেল বাহিনী পরামর্শ করে কি করবে পারছে না, মিটিং করে শাইখে কাবির আইতাছে নস এলাকা থেকে, এরিয়া থেকে আইসাই তাদেরকে পরামর্শ দিচ্ছে, আর তাড়াতাড়ি অ্যাকশন নাও, আজই বের হয়ে যাবে। ওনার চতুর্পাশে ঘর
বড়া নাকি? তো বড়া খেতে আমি আর কি রাখবো? আবার ডাইজেস্টে কোনো প্রবলেম হইলে হজম শক্তির ব্যাঘাত ঘটলে ওই সেদিন পাই না হজম শক্তির সমস্যা হই তো অবস্থায় মোনাজাত হয়ে যায় না। বড়া খেতেও আমাদের দেশে অনুষ্ঠানে কিছু একটা দেওয়া হয়। সর্বশেষে পানীয় জাতীয় কিছু আছে যা খাইছেন তাদের স্টমাকে ঠিকঠাক থাকে। হ্যাঁ, তো আমি তো আর দেওয়ার কোনো ক্ষমতা নাই। যদি কিছু আসে কি বলে দয়ে আসলেই আমার ডানে বামে আমার যে চেহারা গুলা বসা আছে আপনাদের সামনে বসা রয়েছে, একমাত্র এক গ্লাস আছে বিদায় আপনাদের অন্তরে মহব্বত আছে বিদায় কি বলে। আপনাদের তো আমি বইলে আসি না যে আপনি এত ঘন্টা পর্যন্ত রাত্রে এতটা পর্যন্ত থাকতেই কি বলে। এরকম কোনো মাইকে পোস্টারও আমরা ঘোষণা দিচ্ছি না যারা সারা রাত্রব্যাপী হয়ে যাবে মাহফিলটা, কিন্তু আপনারা তো বসা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না। আর অনেকে যারা বুঝতে পারে না যে এত গভীর হবে, এই কারণে যারা ভাবছে যে মাহফিল তো কতক্ষণ পরে মোনাজাত হয়ে যাবে, কিন্তু আসলে অনেকের কষ্ট হবে বিদায়। একদিকে ওলামায়ে কেরামের ওই যে আমাদের প্রধান আলোচক বলছে না, আমাকে রোমেও বলছে যে আমি তো জানতাম না যে 9টায় যাই গেছে, এমন জানলে তো আর একটু পরে আসতাম বা এসে একটু রেস্ট নিয়ে দিতাম। আপনার এখানে তো একটা ওলামা সম্মেলন হয়ে গেছে, উনি নিজে বলেছে একটা ওলামা সম্মেলন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুশির বিষয়, আলেম ওলামা আসবেই তো, এটাই বাস্তব। আলিমের কাছে তো আলিম আসে, মহব্বত করে, ঠিক কিনা? তাইলে এই যে বসে আছেন আলেম ওলামার, আমার কি সাহিত্য আছে ওনাদেরকে বসে রাখা, ওনারা নিজেদের স্টেজে কথা বলে আলোচনা করেন, তাই না? একদিকে আলেমের কাছে আসবে, এটাই বাস্তব। আরেকদিকে এখানে নিশ্চয় একটা সুঘ্রাণ আছে, কি বলেন? আছে না হলে তো মৌমাছি কাছে আসবে না। এটা অ্যাডভাইস করতে হয় না, প্রচার করতে হয় না, ঘোষণা দিতে হয় না। মধু যার মাঝে আসে সেখানে তো ভ্রমর আসবে, মৌমাছি আসবে না, এটাই বাস্তব। এখানকার বাসের কদরি আলিয়া শরীফ আছে, মারহাবা বলেন না। এই মাহফিলটা যিনি শুভ আগমনের সূচনা হয়েছিল, তিনি কথা আমাদের স্মরণে আছে তো, কি বলেন আছে কিনা? আমি একটু পরে আসতেছি। আর আমি অতম একজন রাখালি করি, পরিচালনা করি, যার কারণে হয়তো বা আপনার একটু মনে শান্তি পান, তৃপ্তি পান, কি বলেন? তাহলে এই যে এত দূর থেকে আসছেন যে সেখান জায়গায় ওনাদেরকে আসলে আনার সাধ্য তো আমার নাই। এত দূর থেকে ওনারা গাড়ি নিয়ে চলে আসছেন, খরচ আদি করে আসছেন। আর কত মানুষ যায় বিদায় নিচ্ছেন, নদীর ওপার থেকে তো অনেক লোকজন আসছেন। কতজন নদী সদর নদীর ওপারে রায়পুরা নদীর ওপার থেকে আপনারা অনেকে আসছেন, নীলক্ষা থেকে অনেক ভাইরা আসছেন, চৌমুদা থেকে আসছেন, শমীবাদ থেকে আসছেন, গাজীপুর থেকে আসছেন। আর ওই দিকটা বাকনগর ওই সাইডে তো যে অঞ্চলগুলো আছে ওখান থেকে তো আসছেন। আর আমাদের এই দিকের কথা তো নাই বললাম, নবীনগর বাঞ্ছারাপুর থেকে কত মানুষ যে উপস্থিত হয়েছে। আর মা বোনদের কথা তো বলাই যাবে না, মা বোনদের কথা আমাকে দেখাইলো কিনে আসছে যে আমার পাগলের কি যে দেখেন একবার পরিপূর্ণ স্টেজ, মানে প্যান্ডেল পরিপূর্ণ। কারণ দূর থেকে প্রজেক্টর লাগানো আছে তো আমাদেরকে সেখানে প্রদর্শনী করা হয়। তাহলে এই যদি অবস্থা হয়, মা বোনেরা তো আমার মনে হয় অর্ধেক মা বোনেই যারা এখানে থেকে যাইত, এতক্ষণ মাহফিলটা যদি না ধরে রাখা হইতো তাহলে দৃষ্টি কষ্ট হইতো। এত মানুষ কোন দিকে যাইতো? আমাদের জন্য একটু কষ্ট হইলো যে রাত্রে এই মা বোনের এই রাত্র গভীরে যারা তো গাড়ি নিয়ে আসতে পারে না, নৌকা নিয়ে আসতে পারে না, কোথায় যাবে? গত বছর আমি খেয়াল করেছি অনেক মা বোনেরা এই প্যান্ডেলের ভিতরে বাকি রাত্র যা শ্রোতা কাটাই দিচ্ছে। তো এই বছর আমি খেয়াল করছিলাম যে স্টেজে দুইটা বা তার আগ পাঁচ কিছু হইতে পারে সময় যে মোনাজাত হয়ে যা, বাকি অংশটা কত খানকার শরীফে বসেও 16 আইটেমের জিকির পাক পাঞ্জাতন সহ আমরা রাত্র ফজর করে দিব, এটা টার্গেটটা আমাদের ছিল। কিন্তু দেখলাম যে না, যে অবস্থা ওলামায়ে কেরামের অবস্থা, আমাদের
সেক্রেটারি মুসলিম মেম্বার সাহেব বললাম যে না তাহলে রাত্র এমন হইতে পারে স্টেজ আজকে কাটতে পারে। আলহামদুলিল্লাহ বলেন না, এতে করে আপনারা বেজার হয়েছেন না? কারা কারা বেজার? সবাই খুশি? তাহলে তো রাত্র কিন্তু ঠিকই পাইব, পাইব, অসুবিধা হবে? এটা প্রেমের ব্যাপার। নবী প্রেমিকেরা পাগল তারা মরণে ভয় করে না, প্রেম তো ও নবী প্রেমিকেরা পাগল তারা মরণে ভয় করে না, প্রেম তো প্রেম করিয়া প্রেমিক মরে রে, প্রেম তো কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের একলাস ঠিক থাকতেই হবে। কি বলে? আমলের ক্ষেত্রে একলাস যদি সঠিক না থাকে, নিয়ত যদি সহি না থাকে, পাহাড় পরিমাণ আমল করলো আমল আল্লাহ দরবারে কবুল হবে। আর মানুষ মানুষকে এমনিতে ভালোবাসে না। মুসলিম শরীফের হাদিস, বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে আমার নবী পাকের গোলামের মাধ্যমে আল্লাহ পাক যত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল আমি অমুকরে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন তাকে ভালোবাসে, তাকে আসমানের মাঝে এলান করে দেওয়া হয়, সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে। জমিনের মাঝে এলান করে দেওয়া আল্লাহর পক্ষ থেকে কুদরতি এলান, জমিনের মানুষও তাকে ভালোবাসে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলানা, সারাটা রাত্র কাজ করছে, খেদমতে ছিল, কিন্তু স্লোগানটা কি দেখছে মাঝখানে, নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। মারহাবা বলেন না? এই যে আমাদের ব্যানারের মধ্যে আছে নারে হায়দারি, ইয়া মাওলা আলী। মারহাবা বলেন? কারণ তিনি তো আমাদের শাহনশাহ বেলায়েত, বেলায়েতের সম্রাট, ঠিক কিনা? নবরে আর নাই রে ধন ববে, আর নাই রে ধন, মুশকিল কুশারে নামিল করিয়া যতন ববে, আর নাই রে মওলাই আলী শেরে খোদা জান্নাত মাখাতো ইমাম হাসান হুসাইন দুইজন বেহেশতের ওসর ববে, আর নাই রে মওলাই আলী কেমন দর চিল্লা না রে মন, যে চিল্লাছে সে পায়াছে অমূল্য রতন ববে, আর নাই রে দর। মারহাবা বলেন না? তাহলে সেই মওলানা শেরিক খোদার স্লোগানও মাঝখানে চলে আসছে। তাহলে গভীর মনোযোগ। এই কারণে হাদিসে পাকের মাঝে আছে, আল্লাহর হাবিব বলেন, জমিনের মাঝে এলান করে দেওয়া হয় তোমরা তাকে ভালোবাসো। মানুষ তাকে ভালোবাসতে থাকে, এটা টাকার বিনিময়ে হয় না। কিসের? এটা সুরত সিরাতের বিনিময়ে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে এলান আসতে হয়। মারহাবা বলেন? তাহলে কেবল সম্ভব। গভীর মনোযোগ। এই কারণে আমাদের সবাইকে ইখলাসের সাথে প্রত্যেকটা কাজ করতে হবে। মাল্লাহুল
বাদশাহী ড্রাইভিং আদা বাদশাহী চাইরা টুপি সেলাই করে নদীর পাড়ে বৈশা বৈশা উজিরে আজিম প্রধানমন্ত্রী যাচ্ছে, দেখতেছে বাদশাহী দুর্দশাই হাল, কিন্তু সে তো জানে না এই হালটা যে কোন হাল। এই ফকির যে বাদশাহী দুজাহানের বাদশাহী, তো বাদশাহী অবস্থা তিনি শাহী মস্তদে বসতো, আল্লাহর ওলির রাডারের মাঝে ধরা হয়ে গেছে। আল্লাহর ওলিরা জানতে সক্ষম কিনা, আওয়াজ বলে সক্ষম কিনা। তিনি কি করছেন, সোতা থেকে সুইটা টান দিয়ে কইলা নদীর মাঝে ছাড়ছে। বলে উজিরে আজিম আসো এদিকে, কয় কি বাড়ি থেকে আমার সুইটা বের করে নিয়ে আসো, উঠে আনো। ওইটা কি সম্ভব? সামান্য একটা সুই সম্ভব না। এই নদীর মাছ ছাড়া করে আন। এই কথা বলার পর পরে এক একটা মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির। আমি স্বর্ণের সুই দিয়ে কি করবো? আমি যে সুইটা ছাড়ছিলাম ওই সুইটা নিয়ে একটা মাছ একদম মুখে করে সেটা রেখা দিল। উজিরে আজিম ব্যাপারটা কি? এই কি ব্যাপার? জিনির কথা নদীর মাছেও শোনে। কে শোনে? নদীর মাছেও শোনে। বাদশাকে কি বুঝলাম? যদি আমি বড় দেশে বাদশা থাকতাম ঠিক, কিন্তু নদীর মাছে আমার কথা শুনতো না, কারণ আমি মালিকের হয়ে গেছি, মালিকের কথা আমি শুনি, আমার কথা নদীর মাছে শুনে। মাল্লা হল মাওলা বলা হল কোন, কিন্তু আমি যে হতে পেরেছি কিনা সেটাই তো বড় বিষয়। কিন্তু দাবিতে তো আমি বড়, আমার লকব এর শেষ নাই, আমার কামালিয়াতের শেষ নাই, আমার টাইটেলের শেষ নাই, ঘোষণার শেষ নাই। নামের আগে ওই মনে হয় যে বীরের তরিকতার বীর মুক্তি না লাগলেই নয়, না লেখলেই নয়। এই শব্দটা আজকে মনে হচ্ছে কমন হয়ে গেছে। কি বলে? বীর শব্দটা না লাগাইলেই মনে হয়েছে হইতাছে, অপূর্ণ থেকে যাইতেছে। কিন্তু শুধু মুখে লেবেল লাগাইলে কি হবে না, বাস্তবে মালিকের ক্ষতি হবে। ঠিক কিনা? বাস্তবে পীরের তরিকত পীরে কামেল ক্ষতি হবে, তাহলে লেখাটা লকব ব্যবহারটা যথার্থ হবে। আজকে এইভাবে লেবেলই চলছে। মুফাসসির কোরআন, কিন্তু কোরআনের তাফসীর কাকে বলে? কোরআন তাফসীর করতে গেলে কত প্রকার এলেমের প্রয়োজন, সেই খবর যাও সেদিকে যাচ্ছে না, কারণ কম্বলের লোক বাঁচা শুরু করলে কম্বল থাকবো, টিকবে। আপাতত সেদিকে নাই গেলাম, আমি কথা শর্ট করতেছি। ইনশাআল্লাহ একটু কালবে জবাব দিব এবং মিলাদ শরীফ করবো আপনাদের কিনে। কি বলে? সর্বশেষে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত দয়া পাওয়ার জন্য তো দয়া নবী পাকের উসিলায় মিলাদ শরীফ দুরূদ শরীফের দরকার আছে নি? কি বলেন, আছে কিনা? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া সবাই একটু মহব্বত দিবেন। আমি তো আসলে এতটুকু সুর দিতে পারবো আজকে তারা আমি ভাবছিলাম না, কারণ কয়েকটা দিনের ব্যস্ততা তো জানেন। একটা আমরা তো অন্য কোথাও প্রোগ্রাম করলে ওই দাওয়াত দিয়ে বাড়িতে গাড়ি নিয়ে যাই, আরামে বসি, আরামে খাবার খাওয়া, তারপরে যাই 1-2 ঘন্টা ওয়াজ করে আবার বিদায় করে দেয়, সাথে কিছু না কিছু তো দেওয়া দেয় নাকি। কিন্তু নিজের বাড়িতে মাহফিল করলে বোঝা যায়। কি বলে? আপনারা যারা করেন তারা বোঝেন কত কষ্ট যে করত। আমার কষ্টটা আমি জানি, এটা তো কষ্ট না, এটা আনন্দের কষ্ট। কিছু কিছু কান্না কিন্তু আনন্দের কান্না। কিন্তু আমার এই মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত যারা আছেন কত কষ্ট যে করছে, কিন্তু এই কষ্টের মাঝে একটা আনন্দ আছে। কি বলেন? কি মেম্বার সাহেব ঠিক আছে নাকি কষ্ট করে বিফলে যাচ্ছে? আনন্দ। আপনারা কি আনন্দ পাচ্ছেন কিনা? আনন্দিত কিনা? আরে ঐতিহাসিক
ভিডিও বানিয়ে জবাব দিয়ে দিব। তরিকত ইসলামিক সেন্টার না, অসুবিধা নাই, কারণ তারা তো দুই ছাড়া আর কিছুই পায় না। ঈদ আরেকটা ঈদ বাড়াইছে, এতদিন নাকি আমার ঐতিহাসিক সুন্নি সম্পর্ক অনেক ঈদ। আমি মাইক দিয়ে ঘোষণা দিলাম এবং লাইভ চলতেছে, এইটাও একটা ঈদ। শান্তি করতে লোকাবি করতে এটা ঈদ, বাপের বেটা থাকলে এটা বিপক্ষে দলিল দিন। শান্তি করতে এসো নিমাজ সম্পন্ন ঈদ। আরো ঈদ আছে, তুমি দুই ইচ্ছারা কোনো ঈদ দিতে পারো না। বোঝা গেল তোমার গবেষণার অভাব, কি বলে কিতাব মোতালা করার অভাব, যেটা আমরা রবিউল আউয়াল মাসে চ্যালেঞ্জ করেছি। দেখো ডিকশনারি গুলা কইলা ঈদ কাকে বলে শান্তি করতে। যে কোনো বার্ষিক সম্মেলন, কোন প্রিয়তম ব্যক্তি বা কোন বুজুর্গ ব্যক্তির স্মরণে বা কোন একটা আয়োজন ধর্মীয় সভা যদি হয়, এটাই লোকাবি জামিদারি করতে এটাকে ঈদ বলা হয়। এটা বার্ষিক একটা সম্মেলন না, এটা বারবার করলো সানাদিনী বিফারহিন মুজাদ্দাদিন, বারবার একটা আনন্দ নিয়ে ঘুরে আসে ফিরে আসে। এই মাহফিল থেকে আমাদের জন্য আনন্দ কিনা, এটা আমাদের জন্য আনন্দের কারণ কিনা। বেশ 2-3 মাস আগে থেকে দেখার প্রচার শুরু হয়েছে, মাহফিলটা কবে, মাহফিলটা কবে, ডেট কবে, ডেট কবে। আর কত জনে আমার কাছে জিজ্ঞাসা করার খবর দেয় ডেট কবে। এমন একটা যন্ত্র নাই, এই যে দেশের সার্বিক পরিস্থিতি তো জানেন, এই অবস্থার মাঝে সিদ্ধান্ত নিতে আমাদের একটু লেট হয়ে গেছে, তাই না? স্বাভাবিক, কারণ এত বড় একটা আয়োজন আমাদেরকে সিদ্ধান্ত নিতে সবার সকলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কমিটি এমন সুষ্ঠুভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমরা চেষ্টা করেছি, আমাদের কমিটি চেষ্টা করেছে আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তি যারা আছেন সবাইকে সকলের অংশগ্রহণের ভিত্তিতে কি বলেন এই মাহফিলটা পরিচালিত যেন হয়, এবং সেইভাবে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অতিথিবৃন্দের নামে আমাদের মিটিং গুলা, পরামর্শ সভা গুলা, যারা আমাদের সমাজের নেতৃত্ব দিচ্ছেন দিবেন, তারাই তাদেরকে নিয়ে আমাদের পরামর্শ কি বলেন, এবং একমত একাত্মতা পোষণ করার মাধ্যমে এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন উদযাপিত হচ্ছে। কাজে আজকে অনেকের ঘরে ঘরে মেহমান আসেনি, কি বলেন। আমরা তো গরু জবাই করে বা মহিষ জবাই করে তাবারক করি, মেহমানদের ব্যবস্থা করি, আর প্রত্যেকের ঘরে ঘরে তো কিছু না কিছু জবাই করানো লাগে, কি বলেন, খরচারি করতে হয় না। এই কিন্তু এই করার মতো আনন্দ আছে, কথা একটাই, এই করার মতো একটা আনন্দ আছে। আর আপনারা তো কষ্ট করে গাড়ি নিয়ে আসেন, নৌকার মধ্যে পাড়ি দিয়ে আসেন, এই কুয়াশার মাঝে বসা থাকেন, এর মাঝে আপনাদেরও একটা আনন্দ আছে। সব মিলাই আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল ওয়া সাল্লাম আলাইকা ইয়া Yeah.